তথা বারাবণের মানুষ তৈরি হয়েছে, ওদের মাথা ভাঙবে 26-এর ইলেকশন। তথা বারাবণের মানুষ তৈরি হয়েছে, ওদের মাথা ভাঙবে 26-এর ইলেকশন। আমার তো মনে হচ্ছে টিকিট পাবে কিনা তার জন্য ফার্স্ট স্টেশনে আছে, সেই জন্য ও খেপা কুকুরের মতন করছে, যাতে ওকে হাইলাইট আনা যায়। আমার তো মনে হচ্ছে টিকিট পাবে কিনা তার জন্য ফার্স্ট স্টেশনে আছে, সেই জন্য ও খেপা কুকুরের মতন করছে, যাতে ওকে হাইলাইট আনা যায়। অবস্থা দেখছেন বারাবণীতে বিজেপি একটা মিছিল নিয়ে এলো, তৃণমূলের মাথা ফেটে গেল। আমরা তো প্রশাসনকে সকালেই বলে রসিদটা মিছিলগুলো যেমন শান্তিতে বেরোয়, আমরাও চেষ্টা করছিলাম যাতে রথযাত্রা শান্তিতে বেরোয়, কিন্তু রথের নাম করে যে গুন্ডাগিরি করবে এটা আমার জানা ছিল না। বিজেপির রথযাত্রাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হলো বারাবণীর বিভিন্ন এলাকা। মাথা ফাটল তৃণমূল সমর্থকের, এমনটাই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে। অপরদিকে বিজেপির অভিযোগ তাদের কাছে তো লাঠিডান্ডা কিছুই নেই, তারা কি করে মারবে। এই নিয়ে চূড়ান্ত একটা পরিস্থিতি তৈরি হলো বেশ কিছুক্ষণের জন্য। অবশেষে বারাবণী থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেখুন ছবি, শুনুন। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম বারাবণীর পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংয়ের সঙ্গে। তিনি কি বলছেন আজ আমাদের তুমি বলবে আমি শুনবো অনুষ্ঠানে, তার সঙ্গে শুনুন বিজেপি নেতৃত্বের কথা। বলবেন এটা হচ্ছে ন্যাক্কারজনক ঘটনা। ওদের আসল কথা, তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে আমাদের এই পরিবর্তন যাত্রা দেখে। ওরা ভয় পেয়ে গিয়ে এই অত্যাচার শুরু করেছে। গাড়ি ভাঙলো, 8-10খানা গাড়ি, মানুষকে ভয় দেখাচ্ছে। সারা বাংলার মানুষ কিন্তু এর জবাব দেবে। তথা বারাবণের মানুষ তৈরি হয়েছে, ওদের মাথা ভাঙবে 26-এর ইলেকশন। আজ আমাদের গাড়ি ভাঙলো, মহিলাদের ওপর অত্যাচার করলো, মানুষ কর্মীদের ওপর অত্যাচার করলো। এই অত্যাচারের জবাব বারাবণীর মানুষ দেবে, অপেক্ষা করছে সেই দিনের জন্য। নমস্কার, আমি তিলাঞ্জন, TSNM নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে জনগণ, প্রশাসন, জনপ্রতিনিধি। আজ আমরা দেখাবো বারাবণীতে বিশাল উশৃঙ্খলা এবং বিজেপির রথযাত্রা, সেখানে মাথা ফাটছে তৃণমূল কর্মীর, সাধারণ মানুষের। একই চলছে বারাবণীতে। যিনি বারাবণী দেখেন, যার নেতৃত্বে বারাবণী বরাবর শাসক দল রেকর্ড ভোটে যেতে এবং এবারেও জিতবে দাবি করছেন, তার সঙ্গে আমি বসে আছি অসিত সিংহ। কি অবস্থা দেখছেন বারাবণীতে বিজেপি একটা মিছিল নিয়ে এলো, তৃণমূলের মাথা ফেটে গেল। আমরা তো প্রশাসনকে সকালেই বলে রসিদটা মিছিলগুলো যেমন শান্তিতে বেরোয়, আমরাও চেষ্টা করছিলাম যাতে রথযাত্রা শান্তিতে বেরোয়, কিন্তু রথের নাম করে যে গুন্ডাগিরি করবে এটা আমার জানা ছিল না। তাহলে আগে থেকে সবাই প্রস্তুত থাকতো। দুটো সাধারণ মানুষকে মেরে, সাধারণ কর্মী টিএমসি সমর্থক, তাদেরকে গাড়ি থেকে রথ থেকে নেমে নেতা মারছে, এটা তো বিরাট ব্যাপার। আমরা প্রশাসনকে বললাম যে আপনি সিসি ক্যামেরা খুলে তদন্ত করে দেখুন কি ব্যাপারটা, তার মধ্যে উপযুক্ত ব্যবস্থা নিন। এইভাবে যদি চলতে থাকে, এখানে বারাবণীর মাটি, এখানে প্রতিরোধ করার মাটি বরাবরই, যদি এরকম করে তো মার্কেটে ঢুকতেই পারবে না যে উচ্ছৃঙ্খলতা শুরু করেছে ও। এইভাবে তো উচ্ছৃঙ্খলতা উচিত নয়, যে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষকে, একটা মুসলিম ছেলেকেও মাথা ফাটিয়ে দিয়েছে, একটা গোয়ালাদের ছেলে ওখানে সাইকেল স্ট্যান্ড করে ওকেও মেরেছে। এগুলো ঠিক নয়। যার বিরুদ্ধে অভিযোগ করছে সে একসময় ভোটে দাঁড়ায়, তার বাড়ির লোক ভোটে দাঁড়ায়, প্রচুর মানুষের সঙ্গে নাকি তার যোগাযোগ আছে। আমার তো মনে হচ্ছে টিকিট পাবে কিনা তার জন্য ফার্স্ট স্টেশনে আছে, সেই জন্য ও খেপা কুকুরের মতন করছে, যাতে ওকে হাইলাইট আনা যায়। এইভাবে তো হাইলাইট আনা যায় না, যে কাকু মেরে কাকু ধরে হাইলাইটে আসার চেষ্টা করছে। এবং আপনারা দেখেছেন কিছুদিন আগেও কেউ দেওয়াল দেখছে, তাকেও যে ঝামেলা করছে, যদি ও নিজেও জানে না। সব জায়গায় খালি একটা ওর ট্রেডিশন হয়ে গেছে ঝামেলাটা করা। এই করে তো বারাবণীর পরিবেশ অশান্ত হচ্ছে। বা হ্যাঁ, আস্তে আস্তে তো এইভাবে করলে তো অশান্তর পরিবেশ। আমরা চাইছি যে বারাবণী শান্তির পরিবেশ থাকুক। আপনার কিছুদিন আগেও দেখেছেন মন্ত্রী সেই ভালো মিটিং করে গেল গোরান্ডিতে, কোনো সুষ্ঠুভাবে করে গেল, সবই সুষ্ঠুভাবে হচ্ছে, ওদের মিছিল মিটিং কোনো কিছু হয় না। কিন্তু আজ এই রথের যাত্রার নাম করে আমার মনে হচ্ছে এটা পুরো পশ্চিমবঙ্গ করবে কিনা সেটা সন্দেহ আছে, যে রথের নাম করে গুন্ডাগিরি, ঝাড়খণ্ড থেকে লোক, ঝাড়খণ্ডের গাড়ি। আপনারা দেখেছেন যে প্রায় 25 থেকে 30টা স্করপিও গাড়ি নিয়ে ঘুরছে, পিছনে থাকছে রথের পিছনে স্করপিও। আমার মনে হচ্ছে এটা রথ, সে রামের রথ বলে না, এটা সে নতুন কিছু রথ হয়ে বেরিয়েছে। পিছনে গাড়ি, তার পেছনে ডান্ডা, তার পেছনে আরো 40টা মোটরসাইকেল। যতই নির্বাচন এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে বিভিন্ন গ্রামে বিজেপি যাচ্ছে, তারা তাদের কথা বোঝাচ্ছে, বিভিন্ন রকম কথা বলছে, এবং শেষ পর্যন্ত গিয়ে দেখছে কোনো না কোনো জায়গাতে একটা ঝামেলা তৈরি হচ্ছে, আর সেই ঝামেলাটা আপনার নাম টেনে নিয়ে আসছে বারবার। এখানে ওরা স্বপ্ন দেখে, বিজেপি বলুন, সিপিএম বলুন, সবাই যে আমরা সবসময়, সাধারণ মানুষ প্রতিরোধ করে থাকে। এখানে মানিক উপাধ্যায়ের মাটি,
মানিক উপাধ্যায়ের সিপিএম আমল থেকে এখানে মানুষ কিন্তু লড়াই করে। সেই মাটিতে প্রতিরোধ ক্ষমতা সকলেরই আছে, আমরা যদি থাকি না থাকি তাও ঝামেলা করবে, কিন্তু ওরা চেষ্টা করে যে কোনো উপায়ে নামটা আমার জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আজকে আমি মোটামুটি 12টার পর 11-12 থেকে আমরা ব্লকে আছি, ব্লকে পিএইচির মিটিংও ছিল, জলের প্রবলেম ছিল। তো ওনারা নিজেরাই ঝগড়া করে লোকের ঘাড়ে দোষটা দেওয়ার চেষ্টা করছে। শেষ প্রশ্ন, যে কিভাবে প্রতিহত করবেন? নির্বাচন তো আসছে, মানুষের মধ্যে তো একটা ভয় ভীতি তৈরি হচ্ছে। না, আমরা মানুষকে বলবো, দেখুন এই মাটিটা বরাবরই টিএমসি কংগ্রেসের মাটি। এখানে আমি বলবো সাধারণ মানুষকে যে আপনারা সংযত থাকুন। বিজেপি চেষ্টা করবে যে কোনো উপায়ে আরেস্ট করার। আমাদেরকে কিন্তু ওদের ইসে পা দিলে হবে না, আমাদেরকে শান্তিপূর্ণভাবে ইলেকশন করতে হবে। এবং যদি আমরা চাইছি যেটা, সেটা আমরা করবো না। আমরা যে কোনো উপায়ে মানুষকে বোঝাবো যে বারাবণীর মাটিতে উচ্ছৃঙ্খলা। দেখুন, আপনি অনেক গ্রামে গেছেন, গ্রামে কত উচ্ছৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। বলছে মুসলিম, এবারে ভোট দিলে আপনারা দেখেছেন মুসলমানদের নাম করে, সংখ্যালঘুদের নাম করে বদনাম করার চেষ্টা করছে, অনেক কিছু করার চেষ্টা করছে। মানে এটা তো প্রশাসন নয়, এটা সবারই উচিত। এই দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, এটা সরকারের, আমাদের এখান থেকে উচিত প্রশাসনের ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং আমাদের নিশ্চয়ই আজকে যে নিশ্চয়ই রেফার করবে। একটা শেষ প্রশ্ন, এটা কি মনে হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী নামার পরে বিজেপি একটু বেশি অক্সিজেন পেয়ে গেছে? যে কেন্দ্রীয় বাহিনীর সব ওদের সাপোর্টার নয়, কেন্দ্রীয় বাহিনী তো নির্দিষ্ট ঘুরতে এসেছে। ওরা যেখানে দাদাগিরি রাহাজানি সেগুলো দেখবে, কিন্তু মানুষ তো এখানে ভোট দেয়, সাধারণ মানুষ ভোট দেয়, কিন্তু রিগিং হয় না। আমাদের তো ভালো যে একটা ফোর্স থাকুক, চাহিদার সেন্ট্রাল ফোর্স। আমরা কথা বললাম তৃণমূলের শাসক দলের নেতা, তিনিও চাইছেন যে একদম সুন্দরভাবে ভোট থাকুক না সেন্ট্রাল ফোর্স, কি অসুবিধে? কিন্তু এরকম উত্তেজনা তৈরি করা যাবে না। যারা এই উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে, মানুষ প্রতিরোধ করবে, এবং মানুষের প্রতিরোধে কি অবস্থা দাঁড়ায় তা ভবিষ্যৎ বলবে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।